বিশাখাপত্তনম থেকে আজকে আমরা গোপালপুর যাচ্ছি এবং গোপালপুর যেতে গেলে বেয়ারামপুর বলে একটা স্টেশনে নামতে হয়, সেখানে নামলাম, একটা অটো নিলাম। এখন আমরা যাচ্ছি স্বস্তিক ফার্ম রিসোর্টে, সেখানে আমরা বুক করেছি গোপালপুরে। দেখি এখন কেমন হয়। এখন আমরা যাচ্ছি গোপালপুরে। চলে এসেছি স্বস্তিক ফার্ম রিসোর্টে এবং এখানে যে আমরা স্ট্যান্ডার্ড রুমটা আমরা নিয়েছি, এই স্ট্যান্ডার্ড রুমে এরকম একটা বড় খাট, সাথে এরকম লাইটিং আছে, আর এসি তো অবশ্যই আছে, একটা বড় আয়না রয়েছে, টিভি রয়েছে, এখানে লাগেজ রাখারও জিনিসপত্র আছে, আর একটা বসার এরকম এরিয়া আর কি, বসা যাবে, বসে এরকম বাইরে এই হোটেলেরই কিছু দৃশ্য এগুলো দেখা যাবে। আর ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, দূরটাতে অনেকটা দূরে, মানে সমুদ্র, এই সমুদ্রও দেখতে দেখা যাচ্ছে দূরে। এরকম এই রিসোর্টটা হচ্ছে খুব সুন্দর এবং পরে আমি ডিটেলসে আরও ভালো মতন দেখাবো। আসলাম কিছুক্ষণের পরে আমরা লাঞ্চে যাব, এখন চান টান করবো। এই হচ্ছে স্বস্তিক ফার্ম রিসোর্ট। স্বস্তিক ফার্ম রিসোর্টটা একটু গোপালপুরের থেকে, মানে সমুদ্রের থেকে একটু দূরে, কিন্তু রিসোর্টের মজা পেতে গেলে আপনাকে এই রিসোর্টে থাকতে হবে। এটা বেশ সুন্দর রিসোর্টটি, কিন্তু সমুদ্র থেকে দূরে। আমরা বহুবার এসছি গোপালপুরে, এই নিয়ে 4 বার। এর আগে আমরা সবগুলো যে হোটেলগুলোতে ছিলাম সেগুলো আমরা সমুদ্রের পাড়েই ছিলাম, এবারই আমরা প্রথম এই রিসোর্টে সামান্য বেশি দূরে, খুব বেশি দূরে না। এই রিসোর্টটা চারিদিক হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো। আমরা এই ওপর দিকে যে ঘরগুলো রয়েছে, ওই ঘরের পেছন দিকেও ঘর রয়েছে, ওই পেছন দিকের ঘরগুলোতে রয়েছি। বাচ্চাদের জন্য স্লিপ আছে, পার্কের মতন আছে। পার হয়ে যাওয়া এদিক দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। চলে এসেছি খাবার খেতে, লাঞ্চ খেতে। এবার এই লাঞ্চ করে আমরা চলে যাব, কিছুক্ষণ বিশ্রাম করব, তারপরে চলে যাব গোপালপুরের সি বিচে। বাবা রে বাবা, গোপালপুরের এত মানুষের ভিড়, বাপরে বাপ, গোপালপুরেই এত জঙ্গল। হ্যাঁ, এই যে এত মানুষের ভিড়। চলো নিচে নামো, আসো না। কোথায় বসবো? এখানে? বাবুজি ভালো লাগতেছে না শরীর। তারপর সেদিন সন্ধ্যায় তুলে নিয়েছিলাম বেশ কিছু ছবি, আর তারপর ডিনার করে নিয়েছিলাম। এবার পরের দিন সকালবেলা আমাদের ছিল ব্রেকফাস্ট। এটা কমে যাবে নিশ্চয়ই, সেখানে বেশি একটু পরে কমে যাবে। না আছে, মানে ওই যে বেনবাটাই চলতেছে। এই হচ্ছে হোটেল সং অফ দ্য সি। এই হোটেলটাতে আমরা প্রত্যেকবার থাকতাম, এবার আমরা থাকিনি। এই সং অফ দ্য সি, আর এইখানেই সমুদ্র, মানে এটা হচ্ছে একদম গোপালপুরের নিয়ারেস্ট হোটেল বলা যেতে পারে। তবে এবছর আমরা রিসোর্টে আছি, তবে এই হোটেলটাও খারাপ না, এই হোটেলটা বেশ ভালো। ফোন নম্বরটা গোপালপুরে
গোপালপুর সি বিচের সামনেই দাঁড়িয়ে আছি। আর গোপালপুর সি সবচেয়ে যেটা মনে পড়ে সেটা হচ্ছে এই যে এই হোটেল সি পাল, এই যে হোটেলটা, হোটেল সি পাল, এটা হচ্ছে হোটেল সি পাল, একদম গোপালপুর বিচের ধারে, আর পাশে হচ্ছে কলিঙ্গ। যদিও এবার আমরা এই হোটেলটাতে নেই, কারণ এই হোটেলের রুমগুলো এখন খুব একটা পরিষ্কার থাকে না, এই জন্য এই হোটেলটাতে এবার আমরা নেই। এই হোটেলটাতে আমরা যখন 17 বছর আগে বিয়ের পর এখানে এসেছিলাম তখন এই হোটেলটাতে ছিলাম, আর তখন সি বিচ খুব সুন্দর, মানে ফাঁকা নির্জন ছিল। আজকে কিন্তু এতটা এখন এতটা নির্জন না, এখন প্রচুর লোকের ভিড় এখানে। কিন্তু যখন আমরা 17 বছর আগে তখন যথেষ্ট মানে ফাঁকা ছিল এই গোপালপুর সি বিচ। তারপরেও আরও 3 বার এসেছি এই নিয়ে, আর এই হোটেলটাতেই আমরা প্রথমবার উঠেছিলাম, সিপাল, সামনেই লাইট হাউস। আর এবার তো আমরা আছি এখানকার থেকে একটু দূরে, স্বস্তিক পাম রিসোর্ট হয়েছে, ওই রিসোর্টটাতে আমরা আছি। কারণ রিসোর্টের একটা আলাদা আমেজ থাকে, তার জন্য এবার ওখানে উঠেছি। আর এখানে ছিলাম বলে এবার ওখানে উঠেছি। আর আরেকটা হোটেল আছে, সেই হোটেলটার নাম হচ্ছে সং অফ সি, সেটারও ফোন নম্বর আমি নিচে দিয়ে দেবো। এই হোটেলটাও ভালো, সমুদ্রের পাশে, এবং এই হোটেলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলেও আমি 2 বার ছিলাম, আর এই পার্লে ছিলাম একবার, এই হোটেলে ছিলাম 2 বার, আর এবার আমরা অন্য হোটেলে আছি। এই হচ্ছে গোপালপুরে, যদি আপনারা আসতে চান সহজেই আসতে পারেন। যে কোনো আমাদের এনজিপি থেকে যদি আসতে চান, যে কোনো দক্ষিণগামী ট্রেনে এসে আপনাকে ব্রহ্মপুর, বেরামপুর নামতে হবে। যেগুলো চেন্নাই বা ব্যাঙ্গালোর যাচ্ছে সেগুলো বেরামপুরের ওপর দিয়ে যায়, সেখান থেকে 500 টাকা লাগবে এবং 8 ঘন্টা লাগবে। আপনারা অটোতে সহজেই গোপালপুরে চলে আসতে পারবেন। অন্যরকম সমুদ্রে চান, পুরীর বাদ দিয়ে, বা এখানে দুদিন থেকে পুরীতে 2 দিন চলে গেলেন, বা দামিনবাড়ি গেলেন, এইভাবেও যদি প্ল্যান করেন আসতে পারেন খুব সহজেই। আজকে পূর্ণিমা, তাই জলটার ঢেউ খুব বেশি, এবং এখন চান করবো, খুব ভালো লাগে। আছে এখানে আমি আছি দাদা, আমার দাদা বৌদি আছে, মিস্টার মুখার্জি আছে। মিস্টার মুখার্জি, কেমন লাগছে গোপালপুরে এসে? কেমন লাগছে গোপালপুরে এসে? ভালো লাগছে ফাটাফাটি। এই যে আমাদের 2 কন্যা সমুদ্রে চান করছে। এরপর আমরা তুলে নিয়েছিলাম বেশ কিছু ছবি। কাছে আমরা আরেকটা জায়গায় আসলাম, এবার এটা প্রথম আসলাম। এটা হচ্ছে একটা ব্রিজ, আরিয়াপল্লী, ব্রিজটার নাম আরিয়াপল্লী। দূরেই হচ্ছে পোর্ট, গোপালপুর পোর্ট। সমুদ্র সুন্দর, এটা একটা অন্যরকম। এই জায়গাটা এবার নতুন আসলাম, প্রথম আসলাম, আগে গোপালপুরে আসিনি এই জায়গাটাতে। নামবা? না পাগল নাকি আমি তো নামি, পাগল উঠতে পারবে। তারপর আরও কিছু ছবি তুলে নিয়েছিলাম, এবং যেগুলো স্মৃতিতে হয়ে থাকবে। আমার এই ভিডিওটিও স্মৃতিতেই হয়ে থাকবে, কারণ আমি এই ভিডিওগুলি করি পরবর্তীতে যখন বয়স হয়ে যাবে তখন এই ভিডিওগুলো যাতে আমি দেখতে পারি। আপনারা দেখুন আমার সাথে আমার ভিডিওগুলি, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আশা রাখবো আপনারা আমার চ্যানেলটিকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমরা আজকে যাচ্ছি এখন গোপালপুর ছেড়ে পুরীর দিকে। পথে আমরা দেখে নেব তারিণী মন্দির আর রম্বা চিলকারি একটা পার্ট, একটা অংশ। এই রম্বা আর তারিণী দেবীর মন্দির দেখে আমরা আজ পুরী পৌঁছাবো। গোপালপুর ছেড়ে আমরা এখন যাচ্ছি। গোপালপুর শহরটাকে বিভিন্নভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে।
তারিণী দেবীর মন্দিরের এখানে লাইনে দাঁড়িয়ে করে এগুলো আসছে। আমার একাধিক ছবি না, একটা 6 নে 0.6 হাতটা সরাও। পিছনে যায়, পিছনে ব্যাক ভিউ নিয়ে ছবিটা আসছে। পুরো ব্যাক ভিউ নিয়ে এবার ভিডিও করে তো তোর তুলো। এখন রম্ভাতে এসেছি, আর এখানে এসে আমরা পান্থ নিবাসে বুক করা খাবারের অর্ডারটা দিয়ে দিলাম। আমরা বোটিংয়ের জন্য যাচ্ছি, জায়গাটা খুব সুন্দর। আমরা এখন রম্ভাতে লঞ্চে উঠলাম, বোট করলাম, বোটে উঠেছি, বুক করছি। এরা দুটো কয়েন ঘোরাবে, 1400 টাকা নেবে 6 জনের। আর রেটটা একটু বেশি, আর কিছু করার নাই, ঘুরতে আসলে এখন খরচটা করতেই হবে। তারপর তুলে নিয়েছিলাম বেশ কিছু ছবি রম্ভাতেই। আর এই রম্ভাতেও দুবার হয়ে গেল আসা, খুবই সুন্দর লাগলো এবার রম্ভার অনুভূতিটা। ওয়েদারও সেদিন খুব ভালো ছিল। তারপরে আমরা চলে গেছিলাম পুরীর উদ্দেশ্যে। সেদিন অনেক রাত্রিবেলা হয়ে গেছিলো আমাদের পুরী পৌঁছতে। এরপরে যে ভিডিও আনবো সেখানে থাকবে পুরীর গল্প। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।